নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা আলাদা একটা স্টোন নিয়ে বলবো। এটা সাবস্টোন বলতে পারো, বা যে স্টোন নিয়ে বলবো সে সম্বন্ধে কিভাবে সৃষ্টি, কিভাবে উৎপত্তি, বিশেষ কি কাজে লাগে, কোন রাশির জন্য বা কোন রাশির জন্য দরকার নয়, সে সম্বন্ধে বিশদে আলোচনা করব। এবং আজকে আমি যে পাথর সম্বন্ধে আলোচনা করব সেই পাথরগুলি সাধারণত খুব কম মানুষ ব্যবহার করে, কিন্তু যারা ব্যবহার করে তারা এর কার্যকারিতা জানে। এবং আমাদের মতো কিছু জ্যোতিষ, কিছু কিছু ক্লায়েন্টকে এই জিনিস দেওয়া হয়, যারা মনে করে যে জয়দেব শাস্ত্রী যেটা দেবে সেটা একটু আলাদা লেভেল, অনেক কিছু বাজারে পাওয়া যায় না, কিছু কিছু মানুষের কাছেই পাওয়া যায়। আর অনেক কিছু যে অ্যাভেলেবেল, যে জিনিসটা অ্যাভেলেবেল থাকে সে জিনিসটার ভ্যালু সবাই জানে, যে জিনিসটা অ্যাভেলেবেল থাকে না সেই জিনিসটার ভ্যালু কিন্তু সবাই জানে না। তা আজকে এমনই একটা পাথর নিয়ে আলোচনা করব যেটা হয়তো আগে অনেকেই শোনেনি। যারা শুনেছে তো ঠিক আছে, যারা শোনেনি তাদের জন্য রইল আমার সিট্রিন নিয়ে কিছু আলোচনা। CITRIN, সিট্রিন। শুনতে থাকুন। সিট্রিন হলো একটা সুন্দর সোনালী হলুদ রঙের উপরত্ন, যা সৌভাগ্য, ধন, সম্পদ এবং ইতিবাচক শক্তির বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। এটি প্রধানত বৃহস্পতি জুপিটার গ্রহের শক্তির প্রতীক এবং পোক্রাস ইয়েলো এর একটি বিকল্প হিসেব ধরা হয়। সিট্রিন পাথরের ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখিয়ে দিলাম। এবার সিট্রিন পাথরের ভালো দিক ও তার উপকারিতা নিয়ে আলোচনা করব। ধন, সম্পদ ও আর্থিক সমৃদ্ধিতে বৃদ্ধি করে, মানে সমৃদ্ধি বৃদ্ধি করে। অনেকের ধন সম্পদ নিয়ে সমস্যা থাকলে এই পাথরটা অনেক হেল্প করে। এটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। ধন বৃদ্ধিতে সাহায্য করে এবং ক্যাশ ফ্লো ভালো রাখে। ক্যাশ ফ্লো ব্যবসার উন্নতি ও আর্থিক সাফল্য আনতে সহায়ক। আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। যারা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। নেতিবাচক চিন্তা দূর করে এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখতে সাহায্য করে। মানসিক চাপ ও উদ্বেগ কমায়। এটি মানসিক প্রশান্তি এনে দেয় এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে। একটাই পাথর কত গুণ। স্ট্রেস রিলিফ ও মানসিক ভারসাম্য রক্ষার জন্য উপযোগী। কেরিয়ার ও চাকরিতে উন্নতি আনে। বৃহস্পতি গ্রহের প্রভাব থাকার কারণে এটি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে। উচ্চ শিক্ষার্থী এবং সরকারি চাকরি পরীক্ষার জন্য ভালো ফল দেয়। সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে। পরিবারে ও দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখে। ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মজবুত করে। আর শরীরের জন্য উপকারিতা আছে অনেক। শুনবে? জয়দেব শাস্ত্রী না বললে তো হবে না। হজম শক্তি বৃদ্ধি করে ও পাকস্থলীর সমস্যা দূর করতে সাহায্য করে। শরীরের ইতিবাচক এনার্জি প্রভাবিত করে। বুঝতে পারলে একটা স্টোন কতটা হেল্প করে। এর খারাপ দিকও আছে, শুনবে? সবার জন্য উপযোগী নয়। বৃহস্পতি গ্রহের শক্তি সব রাশির জন্য উপযোগী নয়, তাই এটি ব্যবহারের আগে একবার জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। জয়দেব শাস্ত্রী বারবার বলে একবার পরামর্শ নেবে। যাদের বৃহস্পতি দুর্বল বা ক্ষতিকর অবস্থায় আছে তাদের জন্য এটি ক্ষতি করতে পারে। ভুলভাবে ধারণ করলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভুল রাশির মানুষ যদি সিট্রিন ধারণ করেন তাহলে এটি আর্থিক ক্ষতি বা মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। অপরিষ্কার বা নকল সিট্রিন ব্যবহার করলে কোনো ফল পাওয়া যায় না।
অতিরিক্ত ব্যবহার নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অত্যাধিক শক্তিশালী রত্ন হওয়ায় একটি ভুলভাবে ব্যবহৃত হলে ধন সম্পদে হঠাৎ ক্ষতি হতে পারে। ব্যক্তিগত ও পেশাদার জীবনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাই আমাদের পরামর্শ না নিয়ে এটা পড়া উচিত নয়। তোমার নাও তো লাগতে পারে। কোন সমস্যার জন্য সিট্রিন সবচেয়ে বেশি কার্যকরী, এটা তোমার মাথায় ঘুরছে এই প্রশ্নটা, ঠিক না বল? একদম। আর্থিক সমস্যা ও ব্যবসার উন্নতির জন্য এই পাথর তোমার। যদি কোনো ব্যক্তির ব্যবসায়িক ক্ষতি হয় বা আয়ের স্থিতিশীলতা না থাকে, তাহলে সিট্রিন পরিধান করলে তা দূর হতে পারে। এটি ক্যাশ ফ্লো বৃদ্ধি করে ও নতুন সুযোগ এনে দেয়। কর্মজীবনে বাধা দূর করতে এর অপরিসীম। যারা দীর্ঘদিন চাকরি পাচ্ছেন না বা কর্মজীবনে উন্নতি হচ্ছে না, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকারী একটি উপরোধ। মানসিক চাপ ও হতাশা কমানোর জন্য এর তুলনা জুড়ি মেলা ভার। এটি মনকে শান্ত রাখে এবং হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। বুঝলে কি জিনিস এটা? দাম্পত্য কলহ, পারিবারিক সমস্যার সমাধানে এর অতুলনীয় কার্যকর। এটি সম্পর্কের মধ্যে ভারসাম্য ও বোঝাপড়া বাড়াতে সাহায্য করে। শিক্ষার্থীদের জন্য, যেসব শিক্ষার্থী একাগ্রতা কম, তারা এই রত্ন পড়লে মনোযোগ বাড়তে পারবে। এই রত্ন অমূল্য, এই রত্নর তুলনা হয় না। এই রত্ন পরিধানের কিছু নিয়ম ও কিছু বাস্তু টিপস আমি তোমাদেরকে দেব। কোন রাশির জন্য শুভ সেটাও আমি বলবো। সিট্রিন সাধারণত ধনু ও মীন রাশির জাতকদের জন্য বিশেষভাবে শুভ হয়। এটা কোন ধাতুতে ধারণ করা উচিত জানো? কোন ধাতুতে? সোনার, গোল্ড আংটি বা লকেটে ধারণ করা সর্বোত্তম। লকেট, সোনা কিনতে পারছো না, বিকল্প হিসেবে তামা, কপার বা পিতল ব্রাশে ব্যবহারের ভালো ফল পাওয়া যায়। কোন দিনে পরা উচিত সেটাও আমি বলবো। বৃহস্পতি গ্রহের দিন, বৃহস্পতি গ্রহের দিন মানে বৃহস্পতিবার পরিধান করা শ্রেষ্ঠ। কোন আঙ্গুলে পরা ভালো? এটি ডান হাতের তর্জনী, ইন্ডেক্স ফিঙ্গার বা আঙ্গুলে থাম ধারণ করা উচিত। ধারণের আগে কি কি নিয়ম মানতে হবে সেটাও আমি বলবো। সিট্রিন ধারণের আগে 24 ঘন্টা গঙ্গা জল বা কাঁচা দুধে ডুবিয়ে রাখতে হয়। বৃহস্পতিবার সকালে স্নান করে এটি পরিধান করতে পারলে দারুণ রেজাল্ট আসবে। একটা মন্ত্র বলবো ধারণের সময়, ওং বৃহস্পতে নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করা অত্যন্ত দরকার। কেমন লাগলো সিট্রিন নিয়ে? জয়দেব শাস্ত্রী তোমাদেরকে কি বলে? অজানা তথ্য দেয়, অজানা কিছু জানাতে সাহায্য করে। সিট্রিন একটি শক্তিশালী ও বহুমুখী উপরত্ন, যা ধন, সম্পদ, কর্মজীবনের সম্পর্ক এবং মানসিক শান্তির উন্নতির জন্য বিশেষভাবে কার্যকর। তবে এটি ব্যবহারের আগে নিশ্চিত হওয়া উচিত যে এটি আপনার রাশির জন্য উপযুক্ত কিনা। সঠিকভাবে ধারণ করলে এটি জীবনে প্রচুর সৌভাগ্য ও সমৃদ্ধি আনতে পারে। আপনার জন্ম ছক অনুযায়ী সঠিক পরামর্শ নিতে চাইলে আজই আপনি যোগাযোগ করুন। আমি আছি আপনাদের সাথে, যা করার তাই করে দেব। এই সিট্রিন একটা আলাদা মাত্রা নিয়ে আসে, এটা যেখানে সেখানে পাবেন না। এটা একটা আলাদা মাধুর্য জিনিস। তাই যদি এটা লাগে এখনই কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। আমি আছি আপনাদের সাথে, আপনাদের সমস্যার সমাধানের জন্য সর্বদাই চেষ্টায় থাকি। ভালো থাকবেন, সুখে থাকবেন। নতুন কিছু জানতে চাইলে এখনই কমেন্ট করে আমাকে জানান। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীরাম।